আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রজ গুড লাইফ, আমি রুদ্র সবসময়ের মতো চলে আসছি আপন কার কালেকশন গাড়ির শোরুমে। এই শোরুমটি মিরপুর মাজার রোড লালকুটি বাজার ঠিক অপোজিটে অবস্থিত। এবং এই শোরুমে আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন। এই মুহূর্তে মোটামুটি কালেকশন ভালোই রয়েছে। তবে চলুন আজকে তারপরও জেনে নেই যে এই মুহূর্তে এই শোরুমের ডিসপ্লেতে কী কী গাড়ি রয়েছে। এবং আজকে আমাদেরকে জাহাঙ্গীর ভাই কী কী গাড়ি দেখাবেন দেখবো, আমরা দামটিও জেনে নেব। জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। চলে আসছি আপনাদের শোরুমে, প্রায় সময় চলে আসি। ইউজড কারগুলো পাওয়া যায়, মোটামুটি সব ধরনের বাজেটের গাড়ি পাওয়া যায়। জি, একটু শুরুতে জানবো যে এই মুহূর্তে আপনাদের কালেকশনে কি কি গাড়ি রয়েছে ভাইয়া? এই মুহূর্তে আমার শোরুমে বেশ কিছু গাড়ি কালেকশনে আছে। হুন্ডা ভিজেল আছে, হাইব্রিড, রয়্যাল ক্রাউন আছে, ডি করলা আছে, এক্স করলা আছে, রোডটোরা আছে, টয়োটা রাম আছে, নিশান ব্লুবার্ড শিল্পী আছে, এক্সনোয়া আছে, নিশান এক্সাইল আছে, এক্সিও ফিল্ডার আছে, ডাবল কেবিন পিক আপ আছে। এই গাড়িগুলি মোটামুটি এখন আমার শোরুমে স্ট্যান্ডে আছে। রয়্যাল ক্রাউন রয়েছে, প্রায় সময় রয়্যাল ক্রাউনও থাকে, একটু দামি গাড়িও থাকে আপনাদের কাছে। গাড়ি কালেকশন ভালোই রয়েছে। তো আজকে আমরা কি গাড়ি দেখবো ভাইয়া? আমি এখন চমৎকার দুইটা গাড়ি দেখাবো। সেই দুইটা গাড়ি হলো নিশান ব্লুবার্ড শিল্পী। একটা হলো 2009-এর মডেল, জি এই গাড়িটা হলো 2009-এর মডেল, আরেকটা আছে 2007-এর মডেল। তা আমি প্রথম 2009-এর মডেল গাড়িটা দিয়ে শুরু করি। আচ্ছা, হোয়াইট কালার নাকি পাল কালার? এটা পাল কালার। পাল কালার, জি। খুব ভারী গাড়ি, নিশান ব্লুবার্ড। সিসি কত ভাইয়া? এটা 1500 সিসি। 1500 সিসি, জি 9-এর মডেল। জি 9-এর মডেল, 2009-এর মডেল, 2009 রেজিস্ট্রেশন। এটা কিন্তু 52 টাকার ট্যাক্স দিবেন ভাই। 52 টাকার ট্যাক্স? জি, আয়কর মুক্ত গাড়ি। আচ্ছা, এটা কি সবাই চালাতে পারবে? জি, সবাই চালাতে পারবে। আচ্ছা, পেপারস আপ টু ডেট, এটা সবাই চালাতে হবে। নাম ট্রান্সফার হবে তো? না, এটা নাম ট্রান্সফার হবে না, কিন্তু যেই টেন্ডারের যে প্রক্রিয়া, ওই পেপার দিয়ে চালাবে। এমনি কোনো সমস্যা নেই? না, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ফিচার সম্বন্ধে জানি, দেখি কি অবস্থায় আছে গাড়িটি। ফগ লাইট রয়েছে, হেডলাইট ব্যাকলাইট কি অরিজিনাল আছে ভাইয়া? সম্পূর্ণ গাড়িটার হেডলাইট, ব্যাকলাইট এবং গ্লাস সম্পূর্ণ অরিজিনাল। রিমটিও খুবই সুন্দর রিম। চাকাগুলো মোটামুটি 7-8 মাস ইউজ হ্যাঁ, করবে? এখনো 8 থেকে 10 মাস ইউজ করতে পারবে। প্রত্যেকটি গ্লাস কি অরিজিনাল আছে? প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। টাচ আপ করেছেন? না, এখন পর্যন্ত অরিজিনাল কালার। এই যে হালকা একটু স্কেচ আছে, এটা আমি এখনো করি নাই। আচ্ছা, লুকিং গ্লাসে স্কেচ রয়েছে, কিন্তু বডি তো ফ্রেশই দেখা যাচ্ছে। বডিতে কোনো একবারে ফ্রেশ, গাড়িটার মধ্যে কোনো স্কেচ নাই। তার মানে আপনারা এখনো পর্যন্ত টাচ আপ করেননি? না। এমনি সিএনজি কি এলপিজি করা আছে ভাই? এটা এলপিজি করা আছে। এলপিজি ইনস্টল করা আছে? জি। খুব সুন্দর সেফটি বাম্পার রয়েছে। ব্যাকলাইট কি অরিজিনাল আছে এখনো? সম্পূর্ণ অরিজিনাল। অরিজিনাল আছে? জি। সিট কভার তো ফ্রেশই দেখা যাচ্ছে। হ্যাঁ, নতুন সিট কভার। নতুন সিট কভার লাগানো হয়েছে, আপনার অনেক দিন ইউজ করা যাবে। এবং আমরেস্ট রয়েছে, সিলিংটিও ফ্রেশই আছে। এবং ভিতরে যে উডেন, অরিজিনাল। আচ্ছা, শুধু অ্যান্ড্রয়েড প্লেয়ারটা আপনার যেটা দেওয়া আছে, জি। ব্যাক ক্যামেরা দেওয়া আছে। গাড়িতে কোনো কাজ নেই এখন। আপনি এসির পারফরম্যান্স কিরকম ভাইয়া? একদম ভাই ফ্রেশ। ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে অরিজিনাল। অরিজিনালটি আছে। একটু কষ্ট দিয়ে এই গাড়িতে একটু ইঞ্জিন দেখি ভাইয়া। এলপিজি করা আছে, এলপিজি করা থাকলে আসলে ভালো, যেহেতু লিকুইড। ঢাকা মেট্রো গো 27 ইলেকট্রিক গাড়ি। পিছনে সেফটি বাম্পার রয়েছে, সামনে নেই। সামনে একটি সেফটি বাম্পার লাগিয়ে ওটা আমি লাগাই দিব। আচ্ছা, বাম্পারটা আমি লাগাই দেব। বিশাল একটি ইঞ্জিন। ইঞ্জিন কন্ডিশন কি অবস্থায় আছে ভাইয়া? একদম ফ্রেশ, ওকে আছে। এখন পর্যন্ত কোনো কাজ নেই গাড়িতে। আপনারা কি ইঞ্জিনে কোনো রকম কাজ করিয়েছেন? না, কোনো কাজ করি নাই, যেভাবে আছে ঠিক এরকমই রাখছি। এখন পর্যন্ত কোনো কিছু করা হয় নাই। কোনো রকম কাজ নেই তো? না, কোনো কাজ নেই। ব্যাটারি কন্ডিশন কি অবস্থা? ব্যাটারিটা ভালো আছে। ভালো আছে? জি। জেনারেল সার্ভিস করেছেন ভাইয়া? না, এখন পর্যন্ত কোনো জেনারেল সার্ভিস করি নাই। করে দিবেন? হ্যাঁ, করে দিব এটা। আচ্ছা,
আমি এয়ার ফিল্টার, মোবাইল ফিল্টার, এসি ফিল্টার চেঞ্জ করতে হবে এই মুহূর্তে? এই মুহূর্তে করার দরকার নেই, যেভাবে আছে মোটামুটি আরো 5-6 মাস ইউজ করতে পারবে। আচ্ছা, আমরা মডেলটা আরেকবার জানি। এটা 2009 এর মডেল, 2009 রেজিস্ট্রেশন, নিশান ব্লুবার্ড শিল্পী, আয়কর মুক্ত গাড়ি, অনলি 52 টাকার ট্যাক্স টোকেনে চলে এবং পেপারস আপ টু ডেট, 1500 সিসি অল অপশন অটো, এবং এটা এলপিজি অকটেন ড্রাইভ। আচ্ছা, প্রাইস কিরকম রাখতেছেন ভাই? এটার প্রাইস দিছি আমি 11 লক্ষ টাকা। 11 লক্ষ টাকা? জি, আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। কথা বলার সুযোগ রয়েছে। আমরা নেক্সট গাড়িটি দেখি। ব্ল্যাক কালার। জি, এটা নিশান ব্লুবার্ড শিল্পী। এটা কিন্তু আয়কর মুক্ত না। আচ্ছা, এটা আয়কর দিতে হবে এবং আমার কাছ থেকে এখন বর্তমানে নিলে পরে আয়কর দেওয়া আছে অলরেডি। 27 সাল পর্যন্ত কাগজ আপ টু ডেট, ফিটনেস ট্যাক্স টোকেন আপ টু ডেট। আর এটা ব্ল্যাক কালার, নিশান ব্লুবার্ড শিল্পী, 2007 এর মডেল। আর রেজিস্ট্রেশন ভাইয়া? 2008-এ। 7 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন। জি, পেপারস ওকে রয়েছে। কি অবস্থায় আছে গাড়িটি ভাইয়া? একদম মানে অরিজিনাল অবস্থায় আছে। এটারও কোনো টাচ আপ করা হয় নাই। এই যে সামনের গ্লাসটা অরিজিনাল, একটু ফাটা আছে সামান্য, আর হালকা একটু চুল ফাটা আছে। গাড়ি- আচ্ছা, যেহেতু হালকা ফাটা আছে, একটু কথা বলে নি ভাইয়া। জি, এই গ্লাসটি কি এখন চেঞ্জ করার প্রয়োজন আছে নাকি অনেকদিন ইউজ করা যাবে আরো? আরো অনেকদিন ইউজ করতে পারবে, যেহেতু এটা সামান্য হয়তো 5-6 ইঞ্চি ফাটা, আর বাকি গ্লাসটা সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে। আচ্ছা, এখন চেঞ্জ করার প্রয়োজন নাই। তারপরও যদি প্রয়োজন মনে করে তাহলে চেঞ্জ করতে পারবে। আচ্ছা, এমনি কি গ্লাস পাওয়া যায়? হ্যাঁ, গ্লাস পাওয়া যায়। কি পরিমাণ টাকা খরচ হতে পারে এই গ্লাস? এটার গ্লাস যদি চেঞ্জ করে তাহলে 7,000 টাকার মতো খরচ হবে। 7,000 টাকার মতো খরচ জি। হবে। আর আলোচনা সাপেক্ষে তো আপনারা হ্যাঁ, আলোচনা আপনারা change সাপেক্ষে করে দিবেন। আমিও চেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা, গাড়ির কালারটি কি অরিজিনাল আছে? অরিজিনাল কালার, ব্ল্যাক কালার অরিজিনাল, এবং 4টা অ্যালয় এবং যে টায়ারগুলি আছে এখনো 1 বছর ইউজ করতে পারবে। আচ্ছা, টায়ারগুলি একদম ফুল ফ্রেশ। আর এই গাড়িটা কিন্তু অনলি অকটেন চালিত। অকটেনে আছে। হ্যাঁ, এখনো সিএনজি বা এলপিজি করা হয় নাই। 1500 সিসি। 1500 সিসি অল অপশন অটো। ব্যাক সাইড দেখানোর সুযোগ নেই যেহেতু স্পেস নেই। অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি আসবেন, ফিজিক্যালি এসে দেখতে হবে। পেছনের গ্লাস হচ্ছে ব্ল্যাক, এটা কি অরিজিনাল ব্ল্যাক নাকি পেপার লাগানো? না, এটা আপনার পেপার লাগানো। পেপার লাগানো। জি, নিশান ব্লুবার্ড আর খুব ভারী গাড়ি। আপনার সিট কভারও চেঞ্জ করতে হবে না, নতুন সিট কভার আমি লাগাই দিছি। নতুন সিট কভার লাগানো হয়েছে, আমরেস্ট রয়েছে, সিলিংটিও ফ্রেশই আছে। এটাও উডেন, ভিতরের ইন্টেরিয়রটা বিস্কিট, একদম উডেন অরিজিনাল। ডিভিডি প্লেয়ার রয়েছে। আপনি ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে তো ভাইয়া? হ্যাঁ, গাড়ির সাথেটাই, এবং এসির পারফরমেন্স ভরপুর ঠান্ডা ভাই। আচ্ছা, এসি পারফরমেন্স খুবই ভালো, এবং অবশ্যই এসি পারফরমেন্স দেখতে হলে ফিজিক্যালি এসে দেখতে হবে। একটু কষ্ট দিয়ে আমরা এই গাড়িটা একটু ইঞ্জিনিয়ার দেখে নিই ভাইয়া। এই গাড়িটার সামনে পিছনে সেফটি বাম্পার নেই, চাইলে সেফটি বাম্পার ইনস্টল করা যেতে পারে। আমার সিট কভার তো ভালোই রয়েছে। ফগ লাইট রয়েছে, ঢাকা মেট্রো গো 21 TL একটি গাড়ি, অকটেনে আছে। জি, এমনি পার লিটারে কিরকম যাচ্ছে ভাইয়া গাড়িটি? পার লিটারে ধরেন 8 থেকে 10 কিলো। 8 থেকে 10 কিলো যাবে? জি। ইঞ্জিন কন্ডিশন কি অবস্থায় আছে ভাইয়া? এখন একদম মানে কোনো কাজ করা হয় নাই, অরিজিনাল র অবস্থায় আছে, আচ্ছা, একদম ফ্রেশ। এমনি কাজ কি আছে ইঞ্জিনে? না, কোনো কাজ নাই। কোনো কাজ নেই। না, কোনো কাজ নাই। আর জেনারেল সার্ভিস তো করে দিবেন আপনারা? হ্যাঁ, ইনশাল্লাহ এটার ওয়াশ পলিশ যা করণীয় আমরা করে দিব। তারপর যারা আসবেন আসার পর অবশ্যই চেক করবেন, টেস্ট ড্রাইভ দেবেন, কারণ টেস্ট ড্রাইভ দেওয়ার পরে বোঝা যাবে কি অবস্থায় আছে ইঞ্জিনটি কন্ডিশন। এবং এই মুহূর্তে যিনি গাড়িটা কিনবেন চাইলে সামনে পিছনে সেফটি বাম্পার ইনস্টল করে নিতে পারবেন, জি। এবং আলোচনা সাপেক্ষে আপনারা সামনে গ্লাসটি চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, আলোচনার সাপেক্ষে যদি গ্লাস চেঞ্জ করতে বলে আমি করে দিব, আর সামনে পিছনে যে স্টিল বাম্পারটা থাকে সেটা আমি সেফটি বাম্পার ফিটিং করে ইনস্টল দিব। করে দিবেন, এবং সামনের গ্লাসটি আসলে আরো অনেকদিন ইউজ করা যাবে যেহেতু জি। চুল ফাটা আছে। যিনি কিনবেন ওনার উপর আসলে ডিপেন্ড করে। জি, আমরা মডেলটি আরেকবার জানি ভাইয়া। এটা 2007 এর মডেল, 2008 এর রেজিস্ট্রেশন, ব্ল্যাক কালার, নিশান ব্লুবার্ড শিল্পী, অল অপশন অটো, সিসি 1500, পেপারস আপ টু ডেট। পেপারস ওকে রয়েছে। প্রাইস কিরকম রাখতেছেন? এটার প্রাইস দিছি
11 লক্ষ টাকা 11 লক্ষ টাকা জি। আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। কথা বলার সুযোগ রয়েছে এবং অকটেনে আছে, এখনো সিএনজি এলপিজি করা হয়নি। না। অনেক ধন্যবাদ ভাইয়া, ব্যস্ত আমাদের সময় দিলেন। আর সময় নিব না, আমরা যাওয়ার আগে শোরুমে অ্যাড্রেস জেনে নিই। আমার শোরুম আপন কার কালেকশন, মিরপুর 1 নম্বর মাজার রোড, লালকুঠি বাজারে ঠিক বিপরীত পাশে, হোল্ডিং নাম্বার 297, প্রথম কলোনি। এখানে আসলেই আমার আপন কার কালেকশন পাবে। আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারেও আমার সাথে যোগাযোগ করতে পারবে। অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।